নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা খুবই সুন্দর রেসিপি দেখাবো, যেটা ভাত রুটি সবের সঙ্গে আপনারা খেতে পারেন। ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা। গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের ঘন্ট। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পটলগুলো ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। গাগুলো একটুখানি করে খোসা রেখে রেখে ছাড়িয়েছি, যাতে একদম নেতিয়ে না যায়, সেই জন্যে অল্প একটু খোসা রেখে দিয়েছি। এবার এই পটলগুলোর ওপরে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে এটা হালকা কালার ধরবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখুন হালকা হালকা কালার ধরতে শুরু করেছে। এরকম নাড়াচাড়া করে করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে এটাকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। বেশ ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে ভাজতে হবে। দেখুন আলুগুলোতেও বেশ হালকা কালার একটা এসে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলু পটলের দম বা আলু পটলের ঘন্ট তো আপনারা অনেকভাবে করেছেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এবার ওই তেলের মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলটা অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়াও করে নেব। একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এর মধ্যে একটা পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন হালকা করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব বেশি পেঁয়াজ কিন্তু এখানে লাগে না, একটা পেঁয়াজ দিলেই হবে। এবার এর মধ্যে 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর এটাও ভালোভাবে একটুখানি ভেজে নেব। আর এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এটা অল্প অল্প জল দিয়ে বেশ ভালোভাবে আমি মশলাটা কষাতে শুরু করলাম। এবার আমি একে একে অন্যান্য মশলাগুলোও দিতে শুরু করব। প্রথমে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প অল্প করে জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। দুটো লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু বেশ হালকা রান্না হয়, একদমই রিচ হয় না। আপনারা
যারা হালকা রান্না পছন্দ করেন তারাও কিন্তু খেতে পারেন, খুব একটা মশলাদার রান্না কিন্তু এটা নয়। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাও খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। এবারে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটুখানি এই 1.5 চামচ মতো গোবিন্দভোগ আতো জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সেটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পুরো আলুটার সঙ্গে এটা মিশিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভাজতে নেই, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এবার ভেজে রাখা পটলটা আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আলু পটলটা সিদ্ধ হতে অত সময় লাগবে না, পটল তো সময় লাগবেই না, ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। ওই জন্যে জল খুব বেশি দেওয়ার দরকার নেই, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এটা 7-8 মিনিট মতো রান্না করে নিলাম। 7-8 মিনিট পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে আবারও আমি উপর থেকে দিয়ে দিলাম, নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট পর আবার ঢাকাটা খুললাম। খুলে আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি যারা খান না তারা চিনি নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, আর অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এই 1/2 চামচ মতো। এবার পুরোটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বাস রান্না প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট মতো। গ্যাসটা অফ করে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখায়, দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। এবার এটা আমি গরম গরম পরিবেশন করছি। এটা আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এখনও গরম ধোঁয়া উঠছে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার এইভাবে রান্না করে খাবেন, দেখবেন সবাই খুবই সুনাম করবে আপনার। ধন্যবাদ।